আর মনটা চাইতেছে পানিতে যে একটা চুপ দেই, লাইক সুইজারল্যান্ডের ভাই বাইতেছে লিটল লিটল। সো রাইট না আমি আছি আমার বাসায়। সো আজকে আমাদের যাওয়ার কথা ছিল উলসানের আরেকটা জায়গায়, বাট যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো না, ওই যে পিছে দেখা যেতেছে সুন্দর মতো লাইক পাহাড়গুলা, পাহাড়গুলোর উপরে মেঘ জমছে। সো আমরা যাইতেছি না ওই জায়গায়, আমরা যাইতেছি আরেকটা জায়গায়। ওই জায়গাটার নাম হইতেছে বেনিগল ভ্যালি। তো প্রায় 35 কিলোমিটার দূর এখান থেকে। আর ওখানে ফ্রিকুয়েন্টলি কোনো বাস যায় না, তাই আমরা 2:30 বাজে একটা বাস আছে। সো বাসা থেকে আমি 1:20-এর মধ্যে বাইরে যাবো, যাতে 2:30-টার ওই বাসটা আমি ইয়াংসাং থেকে ধরতে পারি। আর জায়গাটাতে যাওয়ার রিজন হইতেছে এমন যে জায়গাটা খুবই সুন্দর। প্রথমত প্রাকৃতিক পরিবেশ সুন্দর, পানি আছে, ঠান্ডা একটা পরিবেশ, পিকনিক স্পট আছে। যদিও আমরা পিকনিক করবো না, জাস্ট আমরা যাইতেছি এমনি। সেমিস্টার শেষ হওয়ার পর থেকেই জাস্ট মাথা অনেক সময় প্ল্যান থাকে যে এটা করবো ওটা করবো, এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো, বাট সবসময় সব কিছু প্ল্যান মাফিক হয়ে ওঠে না, অনেকগুলো রিজন থাকে। আর আমার মতে কোনো জায়গা লাইক এনজয় করার মতো হইতেছে তখনই যখন আমরা কোনো ফ্রেন্ডের সাথে যাই, একটা মেমোরি ক্রিয়েট করি। আমার সোলো ট্রাভেলিংটা অত একটা ভালো লাগে না, আবার সামটাইম ইটস ওকে। সো আজকে যেহেতু চান্স পাইছি, আর ওয়েদারটা লিটারেলি আমার কাছে খুবই ভালো লাগতেছে। আজকের ওয়েদারটা খুবই একটা মায়াবী একটা ওয়েদার। সো আমি এই ওয়েদারে যাইতেছি আজকে ঘুরতে। আমার কাছে লাইক এই মেঘগুলারে লাইক লিটারেলি খুবই ভালো লাগতেছে, লাইক এনজয়িং দ্য মোমেন্ট। ওই যে দূরে পাহাড়, পাহাড়টা দেখতেছি। আমার অলওয়েজ লাইক এমন পরিবেশ ভাল লাগতো, বাংলাদেশে যখন ছিলাম তখন এইসব পরিবেশগুলো আমার কাছে খুবই ভাল লাগতো, আর এগুলো অনেক আমার অ্যাট্রাক্ট করতো অ্যাকচুয়ালি। রিজন হইতেছে আমি ছোটোবেলা থেকেই আমি চাইতাম এরকম যে আমি এমন একটা শহরে থাকি, যে শহরে একদিকে থাকবে সমুদ্র আর একদিকে পাহাড়। তো আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করছে। আমি আছি আমার ড্রিম লাইফ কাটাইতেছি এই জায়গায় বলতে গেলে, কারণ আমি আছি পাহাড়ের মাঝখানে, আর সমুদ্র তো পুরো বুসান ঘিরে আছে। বাসা থেকে বাইরে হয়ে গেছি আমি, এখন সাবওয়েতে উঠবো, উঠার পরে ইয়াংসাং পর্যন্ত যাব। সো আমি এখন বাসা থেকে আমার ভার্সিটির যে স্টেশনটা আছে ডং স্টেশন, ওই স্টেশন পর্যন্ত যাইতেছি। সো স্টেশনে আমার আরও 3 ফ্রেন্ড আছে, ওদের সাথে দেখা হইব। আজকের ওয়েদারটা লিটারেলি চমৎকার। আর আমার বাসা থেকে বাস আছে স্টেশন পর্যন্ত, বাট আমি ডিসাইড করছি হাইটে যাব, বিকজ আমার কাছে মাথা নষ্ট লাগতেছে ওয়েদারটা, একটা ওয়াক করার মতো ওয়েদার। আর এই যে রাস্তাটা এটা দিয়ে স্টেশন পর্যন্ত যায় 5 মিনিটের মতো লাগে। আমার আরেকটা ফেভারিট প্লেস, এখানে আমি প্রায় গেম খেলতে আসতাম আগে। সো এটা পিসি বাং, অক্স পিসি। আর এই আমার ঠিক পিছে একটা টানেল গেছে, এই টানেলটা আমার ভার্সিটির নিচ দিয়া হিউন্দে এরিয়াটার ওই সাইডটাতে গেছে। তো আমি যখন প্রথম দেখছিলাম এই টানেলটা, তখন আমার কাছে প্রিটি অ্যামেজিং লাগছিল, বিকজ লাইক পাহাড়ের নিচ দিয়ে বিশাল বড় টানেল, আর টানেলটার উপরে একটা পার্ক আছে, আমাদের গায়ের একটা লোকাল ছোট্ট একটা পার্ক। এই পার্কে সবাই দৌড়াদৌড়ি করে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করে, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, সব কিছু আছে এই জায়গায় পার্কটার মধ্যে। আমরা সাবওয়ে স্টেশনের নিচে যেতেছি। তো সাবওয়েতে যেতেছি, নামতে নামতে মনে হইতেছে রাস্তা শেষ হয়ে যেতেছে না লিটারেলি। এটা কমসে কম আই গেস 5-6 তলা বা আরও বেশি হইতে পারে মাটির নিচে। বাট ফাইনালি পৌঁছে গেছি। 이번역은 금고 একটা বেকারি আছে, আর বেকারি দেখলে আমার জিভাতে জল পড়ে যায় লিটারেলি। কোনটা খাবি? কিন্তু মজা কিন্তু।
করছস আমাকে নিস এ তামিম দেখতো এই কেকটা কেমন হয় সুন্দর এটা লই ল ও আই ডোন্ট নো কেমন লাগবো খাইতে আর শুরুতে ঢুকছিলাম বেকারিতে জাস্ট কয়েকটা আইটেম কিনতে বাট ঢুকার পর নিতে আসি লাইক অনেকগুলো নিয়ে ফেলছি অ্যান্ড ঢুকছি জিএস এর মধ্যে জিএসে ঢুকার রিজন হইতেছে পানি নেওয়া সো পানি নিব আর বাইরে হয়ে যাবো সো ওরা চুজ করতেছে এই জায়গায় পানি টানি কী কী নেওয়া যায় তো আমরা স্টেশনের বাইরে আছি আর এই জায়গায় মোটামুটি যারা এডারলি পিপল আছে আর এক্সারসাইজ করতেছে গেম খেলতেছে বাট এখন বৃষ্টি হইব বৃষ্টিটা না আসলে বেটার হইতো বাট মেবি আজকের দিনে সারাদিন বৃষ্টি হইব আই গেস এটা তো দাঁড়ায় প্ল্যান চেঞ্জ যাওয়ার কথা ছিল যে জায়গায় ওই জায়গায় আমরা যাইতেছি না এখন যাবো হইতেছে ওই যে পিছে যে পাহাড়টা দেখা যেতেছে পাহাড়ের ওইখানে একটা ট্রেকিং এর লাইন দেখতেছি আমি আমরা লিটারালি জাস্ট এই জায়গা দিয়ে আমরা উঠবো উঠার পরে এই যে ব্রিজটা যেটা আছে এটা দিয়ে ওই পারে যাবো রাস্তার দেন দেখি ওই যে আমরা ট্র্যাকে যাওয়ার ট্রাই করতেছি ট্র্যাকে যাওয়ার পরে দেখি ওই জায়গাটা আমরা পাহাড়ের উপর পৌঁছাতে পারি কিনা Shadow stops as if it's pinned. The clock strikes 12. The city wakes. Time flows and takes us on. The night hides what we seek. I long for one who's gone. I wait for one unseen. The lamppost shines with gentle glow. A whisper lifts and fades from sight. The city breathes like songs that flow. In park the light of hope burns bright. Time flows and takes us on. The night hides what we seek. I long for one who's gone. I wait for one unseen. ট্যাক্সিতে লোকেশন দেওয়ার সময় একটু ভুলভাল হয়ে গেছিল হালকা একটু ভিতরে দেওয়া পড়ছিল তো ট্যাক্সি ড্রাইভার কি করছে একবারে ভিতরে নিয়ে চলেছে আমরা এখন যাইতেছি আমাদের মেইন লোকেশনের ওখানে যেখানে নামাই দিয়ে গেছি এখান থেকে হালকা একটু দূরে অত বেশিও না আমাদের মেন যে আসার কথা যে পয়েন্টে এখানে চলে এসেছি বাট আমরা যেতে চাইতেছি নিচে বাট কোনখান দিয়ে যাব নো আইডিয়া বাট এই সাইডের যে এরিয়াটা পিছে বাড়িগুলো অনেক সুন্দর এটা মনে চাইতেছে কিন্তু একটা বাড়ি কিনে নেই ঠিক আছে কিনতে পারলে ভালো হতো এখন বাজে 4:34 বাস এই যে এটা হলো বাস স্টপ এখানে লাস্ট বাস আছে হইলো 7:30 বাজে তো আমাদের 7:30টার মধ্যে ব্যাক করতে হইব আর এখানে নাইট স্টে করার লেগে কতগুলো প্লেস আছে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট পানি বাতাস ও জাস্ট এক্সপিরিয়েন্সটা সেরা আর আমি যদি পিছে দেখে আমার পিছে অনেকগুলা মেনশন আছে লাইক এই সাইডটাতে আর এই যে নিচ দিক দিয়ে যে
পথটা গেছে এই জায়গা দেখুন একটা বসার জায়গা আছে, সেই জায়গায় বুঝতে পারলে মাথা নষ্ট ফিলিংস হইব। ও ভাই কি দেখতেছি, জাস্ট ওয়াও। আর এই জায়গাটা দেখে কাইন্ড অফ লাইক সুইজারল্যান্ডের ভাই আইতেছে লিটল লিটল। মনে হইতেছে না আমি জগতে আছি, রূপকথার জগতে আছি অ্যাকচুয়ালি। আমার কাছে এমন মনে হইতেছে রাইট নাও। আর মনটা চাইতেছে পানিতে যে একটা চুপ দেই, কি মাথা নষ্ট হইব পানিতে যে চুপটা দিলে। আর বাড়ি ঘরগুলো এখান থেকে খুবই চমৎকার দেখা যেতেছে। আর ওইদিকে ক্যাম্পিং সাইট আছে। আর যেহেতু আজকে হাতে সময় তেমন একটা নাই, আমাদের বাস ধরতে হইব 7:30টার মধ্যে, দ্যাটস ওয়াই ট্রাই করবো এই আশেপাশ কিছু একটা ঘোরাঘুরি করার পর আমরা ব্যাক করতে আবার, বিকজ আমাদের হাতে টাইম নেই লিটারেলি। তো আমরা আইসি এখন ওই যে ব্রিজটা ছিল ওইদিকে। সো আমরা ব্রিজটা থেকে এই যে বসার জায়গাটা দেখতেছিলাম, আমরা এই বসার জায়গাটা আইসি। এই জায়গা থেকে আসলে মাথা নষ্ট ভিউটা। আর ওই যে পাহাড়ে মনে হইতেছে মেঘ ছুঁয়ে ছুঁয়ে যেতেছে লিটারেলি, ভিউ কিন্তু মাথা নষ্ট। আর আমার পিছে যেটা আছে মেবি এটা স্টে করার জায়গা মেবি। আর আমরা এখন চাইতেছি এই জায়গায় স্টে করার জায়গার পাশ দিয়ে নিচে মানে নিচে যাওয়ার যে জায়গাটা আছে নিচে যেতে চাইতেছি অ্যাকচুয়ালি। সো নিচে যা দেখি কি অবস্থা। সো যদি বা গোসল করার কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই, গোসল করার প্রিপারেশন নিয়ে আসলে মাস্ট গোসল করতাম। এখান থেকে করা যেত, মাথা নষ্ট। ও ভাই, জাস্ট লুক এট দ্য ভিউ। In the stillness of the night, I hear you call. Every whisper echoes down these empty halls. The shadows dance with memories too bright to fade. Leaves fall gently from the branches of the life we made. আবার আমরা সেম রাস্তাতে ব্যাক করতেছি। ব্যাক করার পরে ভিতরে যে রুটটা আছে রুটটা দিয়ে আমরা আবার যাব। ওখানে ভ্যালির আর একটা পার্ট আছে, কাইন্ড অফ হাইকিং করব। আর এই পার্টটার আগে আমি একটু আগে দেখাইছিলাম। এরকম অনেক সুন্দর সুন্দর রিসোর্টগুলো আছে। রিসোর্টগুলোতে অ্যাকচুয়ালি লাইক স্যাটারডে সানডে আর যেগুলো ছুটির দিনগুলো থাকে, সেই ছুটির দিনগুলোতে এই জায়গাতে ভালো পরিমাণে লোকজন হয়। এখন লোকজন নাই বিকজ সপ্তাহ চলতেছে, সপ্তাহে জাস্ট উইকডেজ নর্মাল। সো উইকডেজে তেমন লোকজন থাকে না। জায়গাটা মোটামুটি একবারে নিরিবিলি ছিল, বাট একটা শপ পাইছি, এখন সবাই মিলে খাবো। তো এই যে শপ, জাস্ট চিপস রামেন এগুলো পাইছি। আমাদের রামেন, স্পাইসি রামেন। ওয়াও, 6:30 বাজে প্রায়। আর জায়গাটা প্রচুর নিরিবিলি, লোকজন একবারই নাই, জাস্ট পুরো শান্তি, রিয়েল পিস। একটা শান্তির মধ্যে কফি। আর পিসে কয়েকটা মেনশন আছে, মেনশন পেনশন হোয়াট এভার। আর এখানে কোরিয়ান ট্র্যাডিশনাল টাইপ কিছু রেস্টুরেন্টের মতো ছিল, বাট যেহেতু উইকডেজ তাই এখন সব কিছু অফ। লাস্ট ঘুরতেছি এটা। আর এ জায়গায় একটা মেনশন আছে বা পেনশন আছে হোয়াট এভার। এই জায়গায় এই যে প্রাণীর স্রোতের ধারাটা এই জায়গায় আছে। আর জায়গাটা খুবই সুন্দর, বাট এই জায়গায় একটা কুত্তা আছে। সো কুত্তাটা আমাদের দেখার পর থেকে ঘেউ ঘেউ শুরু করে দিছে। এখন আর করতেছে না আপাতত, বাট আর বৃষ্টি পড়াও শুরু করছে অলমোস্ট। আমরা যাবো এখন বাস স্টেশনে। বাস স্টেশন থেকে আমাদের বাস হইতেছে 7:20-এর দিকে প্রায়।
সো অলমোস্ট 20 মিনিট বাকি আমাদের বাস আসার। আজকে জার্নিটা খুবই মাথা নষ্ট ছিল। লাইক লিটল বিট প্ল্যান ছিল আসবো। সো প্রথমত হয়েছিল আসছিলাম ইয়াংসাং, আসার পর বাসটা মিস করছিলাম। সো যেহেতু এখানে বাস অনেকক্ষণ পর পর যায়, সারাদিনে মতো 2-4 বার। সো দ্যাটস আমরা ট্যাক্সি নিয়েছিলাম। সো ট্যাক্সি নেওয়ার পরে এই জায়গায় আসছি, আসার পরে জাস্ট মনে হয়েছে উঠতে। দেন আমাদের এখন যাওয়ার টাইম, বাস দিয়ে যাব। আচ্ছা আমি সো লাস্ট 7:20-এর বাসটা পাইছিলাম ফাইনালি। পাওয়ার পরে এখন বাস দিয়ে যেতেছি বাসায়। রাস্তায় দেখা হয়েছিল এক আজুমার সাথে, বসছিলাম। এ লিটারেলি অনেক টেন্সটা ছিল, কি লেগে আমরা এতক্ষণ পর্যন্ত ওই জায়গায় আছি। দেন বাস আইলো, বাস দিয়ে এখন যাইতেছি বাসায়। আর ড্রাইভার মামায় চালাইতেছে মাথা নষ্ট করে বাসটা। যদি বা বাসে মজার কথা হইতেছে, আমরা বাসে জাস্ট কেবল 4 জন, পিছে 2 জন, এদিকে আরেকজন, অনলি জাস্ট 4 জন আমরা বাসে। বাট যাওয়ার ভিউটা মাথা নষ্ট।